কোনো কিছু দেখলেই কি আপনার বাচ্চা জেদ করা শুরু করে যে এটা তার লাগবে এবং এটা ছাড়া সে বাসায় যাবে না? চিৎকার, চেঁচামেচি, গোড়াগড়ি, কান্নাকাটি। ওকে। তাহলে আমার এই অ্যাডভাইসগুলো একটু ফলো করে দেখুন। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যত জায়গাতেই যাই না কেন, প্রচুর খেলনার দোকানে আমি নিয়ে যাই, ওরা খেলনা দেখে, ওরা পছন্দ করে, এগুলো নিয়ে কথা হয়, কিন্তু কখনোই কিন্তু তাদেরকে আমি সেটা সেখান থেকে সাথে সাথে কিনে দেই না, যেন এই জিনিসটা তাদের মাথায় কখনোই না ঢোকে যে আমি চাইলেই নিতে পারবো। হ্যাঁ, যখন ওদের বয়স আরও কম ছিল তখন কিন্তু প্রচণ্ড জিদ করেছে, কান্নাকাটি করেছে, গড়াগড়ি করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই মুহূর্তে দেইনি। অথচ আপনি আমার বাসায় দেখবেন শুধু খেলনা এবং খেলনা, ওরা যা যা পছন্দ করে সব কিছু আমার বাসায় আছে, কিন্তু ডাইরেক্ট আমি কখনো খেলনার দোকান থেকে ওদের হাতে করে নিয়ে কোনো খেলনা বের হতে দেই না। এবং এই জিনিসটা যখন আমি প্রথম থেকে অনেকবার মেনটেন করেছি এবং সহ্য করেছি যে না, আমার বাচ্চা এটা পছন্দ করেছে, সে এখন কাঁদবে, জেদ করবে, কিন্তু ভবিষ্যতে একটা লং টাইমের জন্য যদি আমি ভালো থাকতে চাই এবং আমার বাচ্চাকে কিছু শেখাতে চাই, তাহলে আজকের ওর এই কান্না এবং জেদ এবং আমার এই কষ্টটা আমাকে মেনে নিতে হবে। এবং যখন আমি কাজটা করেছি তখন প্রথম অনেক কষ্ট হয়েছে, কারণ আমার নিজের সন্তান কাঁদছে। এমন না যে আমারকে আল্লাহ সেই তৌফিক দেননি, যে আমার কাছে টাকা নেই বা আমি দিতে পারছি না, বিষয়টা কিন্তু তেমনটাও ছিল না। তারপরও আমি তাকে দেইনি, কারণ আমি জানি আমি কি করছি এবং কেন করছি। ঠিক আপনারা আজকে থেকেই যখন এই জিনিসটা শুরু করবেন, প্রথম থেকে আপনাকে মেনে নিতে হবে আপনার বাচ্চার বিহেভিয়ার অনেক চেঞ্জ হবে, সে প্রচুর কাঁদবে, সে মাটিতে গড়াগড়ি খাবে এবং অনেক মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে এবং ভাববে বাচ্চাটা কাঁদছে কিন্তু তাকে কেন দিচ্ছে না, কেমন বাবা মা। আপনি জানেন আপনি কেন করছেন এবং আপনার বাচ্চাকে আপনার থেকে ভালো আর কেউ জানে না। তাই সেই মুহূর্তে আপনার চোখ কান বন্ধ করে অন্যের কথা না ভেবে শুধুমাত্র আপনার বাচ্চার ফিউচারের কথা ভাবুন। কারণ যখনই আপনি 2 থেকে 3 বার এভাবে স্ট্রংলি মেনটেন করবেন এবং সিম্পল কথা যে তোমাকে পরে দেওয়া হবে, 2 থেকে 3 দিন পরেও যদি আপনি মনে করেন যে এই জিনিসটা আপনার বাচ্চার জন্য দরকার আছে বা আপনি তাকে দিতে চান, তাহলে সেটা বাসায় নিয়ে আসুন। কিন্তু এই যে আপনি বাসায় নিয়ে এসেছেন, এটাও যেন আবার নিয়মে পরিবর্তন না হয় যে প্রতিবার যখনই ও কোনো একটা জিনিস দোকানে যাবে আপনি 2 দিন পরে সেটা বাসায় নিয়ে আসবেন। কারণ অনেক সময় বাচ্চারা দেখে অনেক কিছু কিনতে চায়, কিন্তু পরবর্তীতে তার এটার কোনো প্রয়োজন থাকে না, অথবা সে জিনিসটা সম্পর্কে সে ভুলে যায়। তো অলওয়েজ এই জিনিসটা আপনার বাচ্চাকে দিতেই হবে এমন কিছু না। আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমার বাসা ভর্তি খেলনা আছে এবং যেটা যেটা তার পছন্দ আমি মনে করি দরকার সেই জিনিসটাই আছে। ওরা কিন্তু একই জিনিস বারবার পছন্দ করে, তাই কি আমি একই জিনিস বারবার কিনে দিব? ছোট বাচ্চাদের ব্রেন কিন্তু এত কিছু বোঝে না যেটা আপনি বুঝতে পারছেন। তাই এই ট্যান্ট্রাম, এই ব্যাড বিহেভিয়ারগুলো অ্যাভয়েড করার দায়িত্ব আপনার। একটু রুটিন মেনটেন করে আপনি যদি রেগুলার সেমভাবে ট্রাই করেন, আপনি কিন্তু সফল হতে বাধ্য।